আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব নবম জাতীয় বেতন স্কেল 2026 গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর একটি বিস্তারিত চিত্র। আজকের ভিডিওতে আমরা জানব মূলত কোন কোন ভাতাগুলো নতুন করে যুক্ত হচ্ছে এবং কোন কোন ভাতাগুলো বাদ যাচ্ছে, সেই সঙ্গে কি কি বাস্তবিক পরিবর্তন আসছে এই সংক্রান্ত বিস্তারিত থাকবে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা পড়ে নিচ্ছি একটি প্রতিবেদন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট বক্তব্যে জানান, আগামী 1 জুলাই 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে। সরকারি চাকরিজীবীদের মনে পে স্কেল নিয়ে যে বিভিন্ন প্রশ্ন এবং কৌতূহল রয়েছে, সেগুলোর উত্তর খুঁজতেই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রী ঘোষণার খুঁটিনাটি, সম্ভাব্য বরাদ্দ, বাস্তবায়ন পদ্ধতি এবং গ্রেড ভিত্তিক বেতনের সম্ভাব্য চিত্র। অর্থমন্ত্রীর ঘোষণায় যা জানা গেল, জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা প্রায় 11 বছর ধরে অষ্টম জাতীয় পে স্কেলের আওতায় বেতন পাচ্ছেন। সেই প্রেক্ষাপটে তাদের আর্থিক স্বস্তি নিশ্চিত করতে নতুন বেতন কাঠামো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয়েছে, 1 জুলাই 2026 সাল থেকে নতুন পে স্কেল কার্যকর করা হবে। ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এই পে স্কেল। সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে, সরকারের নতুন বেতন কাঠামোর মাধ্যমে দীর্ঘদিনের বেতন বৈষম্য সেটা দূর করার উদ্যোগ নিয়েছে তারা। পে স্কেলের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। পে স্কেলের বাস্তবায়ন নিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন, বাজেটে এই খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে। যদিও বাজেট বক্তব্যে তিনি কোনো অঙ্ক প্রকাশ করেননি, সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা যাচ্ছে প্রায় 37,000 কোটি টাকা নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে বরাদ্দের পরিমাণ থেকেই বোঝা যাবে পে স্কেল কীভাবে বাস্তবায়িত হবে এবং কতটা লাভবান হবে বিভিন্ন সরকারি চাকরিজীবীরা। তবে 3টি ধাপে এই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এটুকু ঘোষণা আসছে বিভিন্ন পর্যায় থেকে। তবে সরকারি চাকরিজীবীদের দাবি হলো, যৌক্তিক হারে বেতন বৃদ্ধি করতে হবে, গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে, ভাতা পুনর্নির্ধারণ করতে হবে এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আয় বৃদ্ধি করা। তবে যতটুকু জানা যাচ্ছে, পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন। মধ্যম গ্রেডের কর্মচারীরা একটু মাঝারি আকারে তারা সুবিধা পাচ্ছেন এবং যারা উচ্চ গ্রেডের কর্মচারী তারা এমনিতেই বেতনের দিক থেকে তারা লাভবান হবেন। তবে বেতন বৃদ্ধির বিষয়টি তাদের ক্ষেত্রে একটু কম হবে, এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পে স্কেল কত ধাপে বাস্তবায়ন করা হবে। সরকার এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ করেনি, ফলে ধাপের সংখ্যা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে এটি মূলত 3টি ধাপে বাস্তবায়ন করা হবে। তবে অর্থমন্ত্রী নতুন পে স্কেলে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এটি তিনি নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশে জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবিত ছায়া বাজেটে একটি সম্ভাব্য বাস্তবায়ন কাঠামো তুলে ধরেছে, যা অনেকের মতে সরকারি চাকরিজীবীদের জন্য তুলনামূলক সুবিধাজনক হতে পারে। অর্থাৎ জামায়াতে ইসলামী যে একটি ছায়া বেতন কাঠামো প্রকাশ করেছে, এখানে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বেশি সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধার আভাস পাওয়া যাচ্ছে। আমরা যদি জামায়াতের প্রস্তাবিত বেতন কাঠামো বা বাস্তবায়ন কাঠামো দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 10ম থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত মূল বেতনের 100% প্রথম বছরে কার্যকর করা হবে। 1 জুলাই 2026 থেকে বর্ধিত মূল বেতন কার্যকর করা হবে। 1 জুলাই 2027 সাল থেকে বর্ধিত ভাতা কার্যকর করা হবে। অর্থাৎ নিম্ন এবং মধ্যম স্তরের সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত বেতন বৃদ্ধির সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং তাদের বেতন কাঠামোতে 1 থেকে 9ম গ্রেডের জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে এই প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বেতনের কমপক্ষে 80% বাস্তবায়ন হতে হবে 3 ধাপে। প্রথম এবং দ্বিতীয় অর্থ বছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। পরবর্তী পর্যায়ে ভাতা বৃদ্ধি কার্যকর করা হবে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতিতে সরকারের আর্থিক চাপ কমবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ হুবহু বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারি সুপারিশে কিছু অংশ সমন্বয় এবং কাটছাঁট করে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, ফলে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত বেতন কিছুটা কম বা বেশি হতে পারে। জাতীয় বেতন কমিশন চূড়ান্ত সুপারিশ অনুযায়ী 100% বাস্তবায়ন হলে সম্ভাব্য বেতন দাঁড়াবে 10ম গ্রেডের জন্য 32,000 টাকা, 11তম গ্রেডের জন্য 25,000 টাকা, 12তম গ্রেডের জন্য 24,300 টাকা, 13তম গ্রেডের জন্য 24,000 টাকা, 14তম গ্রেড 23,500 টাকা, 15তম গ্রেড 22,800 টাকা, 16তম গ্রেড
21,900 টাকা, 17তম গ্রেড 21,400 টাকা, 18তম গ্রেড 21,000 টাকা, 19তম গ্রেড 20,500 টাকা, 20তম গ্রেড 20,000 টাকা। নবম পে স্কেল সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে রয়েছে পে ফিক্সেশন পদ্ধতি কিভাবে হবে, ইনক্রিমেন্ট যুক্ত হবে কিনা, বিভিন্ন ভাতা কতটা বৃদ্ধি পাবে, বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ কবে হতে পারে, সরকারি গেজেট প্রকাশের সময়সূচি কবে হতে পারে, এসব বিষয়ে সরকার পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন খবরগুলোতে আপনারা হয়তো এই ধরনের একটা সম্ভাব্য বিভিন্ন ভাতা বৃদ্ধির একটা আপনারা খবর পেয়ে থাকবেন, যেটা গুজব বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ 11 বছর পর নতুন বেতন কাঠামোর ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর। যদিও বাস্তবায়নের ধাপ, ভাতা বৃদ্ধি, চূড়ান্ত বেতন কাঠামো এখনও পুরোপুরি নির্ধারণ হয়নি, তবু 1 জুলাই 2026 সাল থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সরকারি ঘোষণা সরকারি কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন সবার নজর সরকারি গেজেট প্রকাশ এবং চূড়ান্ত বাস্তবায়নের পরিকল্পনার দিকে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 1 জুলাই 2026 সাল থেকে চূড়ান্তভাবে কার্যকর হচ্ছে নতুন পে স্কেল, এবং এই নতুন পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা বেশি সুবিধা পাবেন এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। তবে এর সঙ্গে নতুন নতুন ভাতা, বিশেষ করে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা এবং উৎসব ভাতা, এই ভাতাগুলো বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এমনটি জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।